হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসকেবিইউ অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে মেজর তোমার বলতে পারো রাষ্ট্রবিজ্ঞান, মেজর পলিটিক্যাল সায়েন্সের আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো তোমরা দেখবে ইউনিটের মধ্যে দেওয়া আছে খুব সুন্দরভাবে। সেটা হচ্ছে এক সেকেন্ড জাস্ট, হ্যাঁ, ইউনিটের মধ্যে দেখবা দেওয়া আছে, প্রথমেই দেখবা দেওয়া আছে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। ঠিক আছে, তো প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য কি কি রয়েছে না রয়েছে এই নিয়ে কিন্তু আমি আজকের এই ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করব। মেজর 4, আবার বলছি এসকেবিইউ কিন্তু 4th সেমিস্টারের মেজর 4 পলিটিক্যাল সায়েন্সের আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, এই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে পড়বে ক্লাস করবে, তারা অনলাইনে যুক্ত হতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা শুধুমাত্র পুরো কোর্স ফি আর 4th সেমিস্টার 1199 রুপিস, কিন্তু আমরা এবার ডিসকাউন্টে দিচ্ছি মাত্র 499। 1199 দিতে হচ্ছে না, মাত্র 499 এর বিনিময়ে তুমি পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে। তো দেরি না করে যোগাযোগ করো আজই এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। দেখো, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য বলতে গেলে সবার প্রথমে আমাদের যে বিষয়টা চলে আসবে সেটা কিন্তু প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে 1 নম্বর বা প্রাথমিক, দ্বিতীয়ত আমরা এইভাবে আলোচনা করব। কি বলছে, প্রাচীনকালের ভারতীয় রাষ্ট্র দার্শনিকরা অন্ধ আদর্শবাদী ছিলেন না। কিন্তু এখন যেমন অনেকেই কিন্তু অন্ধ আদর্শবাদীতে বিশ্বাসী, কিন্তু প্রাচীনকালে কিন্তু ভারতীয় রাষ্ট্র দার্শনিক যারা ছিল, বিশেষ করে আমরা কৌটিল্যের কথা যদি বলি বা আরও যে সমস্ত জিয়াউদ্দিন বারনের কথা বলি, তো বড় বড় রাষ্ট্র দার্শনিক প্লেটোর কথা বলতে পারি, আমরা অ্যারিস্টটলের কথা বলতে পারি, তারা কিন্তু অন্ধ আদর্শবাদী ছিলেন না। কোনো মতাদর্শের প্রতি তাদের যুক্তিতর্ক রহিত আবেগ জড়িত আনুগত্য ছিল না। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তায় তত্ত্ব ও বাস্তবতার সমন্বয় সাধন পরিলক্ষিত হয়। অর্থাৎ বাস্তবতাটাকে আমরা খুব ভালো করে লক্ষ্য করি এবং তত্ত্বের সঙ্গে বাস্তবতার একটা মেলবন্ধনের ভিত্তিতে রাষ্ট্রচিন্তা কিন্তু অধিকতর অর্থবহ হয়ে ওঠে। অর্থাৎ প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তা বাস্তব বর্জিত অধিবিদ্যা প্রকৃতির কিন্তু নয়। তাহলে বোঝা গেল যে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার প্রথম বৈশিষ্ট্যটা কি। এবার আমরা চলে আসবো দ্বিতীয় বৈশিষ্ট্যতে কি রয়েছে। দেখো এখানে কি বলছে, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার সঙ্গে ধর্মের সংযোগ সম্পর্ক বিশেষভাবে গভীর। তাহলে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার সঙ্গে কিন্তু একটা ধর্মের একটা সংযোগ বা ধর্মের কিন্তু সমন্বয় সাধন কিন্তু পরিলক্ষিত হয় বা লক্ষ্য করা যায়। বলছে ধর্মীয় চেতনা প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তাকে বিশেষভাবে প্রভাবিত করেছে। প্রাচীন ভারতের রাজনৈতিক ব্যবস্থার অন্যতম মুখ্য উদ্দেশ্য ছিল ধর্ম ও নীতিবোধের উন্নয়ন ও বিকাশ সাধন। ওকে, বলছে সমকালীন ভারতের ধর্মীয় চেতনা ও নীতিবোধ থেকে রাষ্ট্রচিন্তাকে স্বতন্ত্র করা কিন্তু সম্ভব নয়। কখনোই এটাকে কিন্তু আলাদা করা যায় না বা আলাদা করা কিন্তু সম্ভব নয়। নেক্সট 3 নম্বর কি বলেছে দেখো, এখানে 3 নম্বর বলছে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার রাষ্ট্রের পরিবর্তে কিন্তু রাজতন্ত্রের অভিসংবাদিক প্রাধান্য কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। এই রাজতন্ত্রকে কেন্দ্র করে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তা কিন্তু আবর্তিত বা বিবর্তিত হয়েছে। রাজতন্ত্রের প্রাধান্য থাকায় ব্যক্তি জীবনে কিন্তু চরম রাষ্ট্রীয় কর্তৃত্ব কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। তো এই কটাই ছিল আমাদের একদম ছোট্ট প্রশ্নের মধ্যে এই প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। আরও অনেক বৈশিষ্ট্য আছে, কিন্তু তার মধ্যে আমি মূল যে জাস্ট ডাটাবেস থেকে কিছু একটা তোমাদের পয়েন্ট তুলে ধরলাম। তো এর পরবর্তী ক্লাসগুলো তোমাদের আসতে চলেছে, খুব ইন্টারেস্টিং যে টপিকগুলো রয়েছে। এর আগে আমি দণ্ডনীতি, সপ্তাঙ্গ থিওরি নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের প্রতিটা বিষয় নিয়ে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন স্যার ম্যাডামরা যারা রয়েছেন তারা আলোচনা করবেন। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার সেভ করে রাখতে পারো তোমরা 6295916282 এবং 7076398606 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।